আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পিএইচপি সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কাজ দেখব। তো পিএইচপি সুইচ স্টেটমেন্ট আসলে কেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। পিএইচপিতে সুইচ স্টেটমেন্ট বা যে কোনো প্রোগ্রামে সুইচ স্টেটমেন্ট তখনই ব্যবহার করা হয় যখন অনেকগুলো কন্ডিশনকে একসাথে কম্পেয়ার করা হয়। চিন্তা করুন যে আপনি জিপিএ বা সিজিপিএর একটি প্রোগ্রাম তৈরি করবেন, তখন দেখুন যে একজন মানুষ 80 পাইলে কী হবে, 70 পাইলে কী হবে, 60 পাইলে কী হবে, 50 পাইলে কী হবে, 40 পাইলে কী হবে, 30 পাইলে কী হবে, এই অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি বারবার ইফ এলস এরকম না লিখে এই সুইচ স্টেটমেন্ট দিয়ে এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন। তো সুইচ স্টেটমেন্টের প্র্যাকটিক্যালি কাজ আমরা শুরু করে দিচ্ছি। এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও এপিসোড মিস না হয়ে যায়। তো প্রথমে চিন্তা করি যে অনেকগুলো কালার নিয়ে আমরা একটা কাজ করব। সেই ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল নেই যে মাই কালার, MI_COLOR, মাই কালার নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের মধ্যে একটি কালার রাখি, যে কোনো একটি পছন্দের কালার আমরা রাখলাম। এখানে আমরা রেড কথাটা রাখলাম। এটা হচ্ছে মাই কালার ভেরিয়েবল এবং এর মধ্যে রেড কথাটা রাখলাম। এখন হচ্ছে আমাদের সুইচ কেসের কার্যক্রম শুরু করে দেবে। তাহলে WITCH এটা হচ্ছে সুইচ কেসের নাম, এবং এইখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরপরে আমি হচ্ছে কন্ডিশনের মূল কাজ শুরু করে দেবো। এটা হচ্ছে সুইচ কেসের ডিফল্ট যে স্ট্রাকচার বা সিনট্যাক্স সেটা। এখন তাহলে এই যে এখানে আমাদের কোন ভেরিয়েবলটা আসবে, এখানে আমাদের এই যে মাই কালার নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা এখানে চলে আসবে, স্বাভাবিকভাবে চলে আসলো। এরপরে এখানে তো প্রথমে আমাদের কেস, কার নামে কেস করতে হবে, কারো নামে কেস করতে হবে না, জাস্ট এইখানে আমরা ইনভার্টেড কমার মধ্যে RED আমাদের যে রেড ভ্যালুটা ছিল সেই রেড ভ্যালুটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কেসের পরে হচ্ছে আমাদেরকে ইকো করতে হবে, ECHO ইকো। এখানে কি ইকো করতে হবে, যে যদি রেড হয় সেই ক্ষেত্রে এই জিনিসটা কি হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে ইকো করব হচ্ছে মাই কালার ইজ রেড, এই জিনিসটা আমরা ইকো করে দেবো। এখন যেহেতু ইকো করে দিলাম সেহেতু এবার আমাদেরকে ব্রেক দিয়ে দিতে হবে। কেন? BREAK, ব্রেক দিয়ে দিলে এখন হচ্ছে কি এটা ব্রেক হয়ে যাবে। এখন এই যে ব্রেক হয়ে গেল, এইটাই হচ্ছে মূলত একটি সুইচ কেসের স্টেটমেন্ট। যে প্রথমে হচ্ছে কি নিতে হবে, একটি ভেরিয়েবল নিতে হবে, সেই ভেরিয়েবলের মধ্যে একটু ভ্যালু নিতে হবে, তারপর হচ্ছে সুইচ নিয়ে এই ভেরিয়েবলটা নিতে হবে, এবং প্রথমে কেসে এই যে প্রথম যে ভ্যালুটা নিয়েছিলাম সেই ভ্যালুটা, এই ভ্যালুটা হলে কি করবে কি মাই কালার ইজ রেড। এখন বলবেন যে এত কিছু দিয়ে ইকো করার দরকার কি, আমি তো এমনি লিখে দিতে পারতাম মাই কালার ইজ রেড। আসলে এখানে ইকো করাটা মেইন ব্যাপার না। এখানে হচ্ছে এই যে এখানে একটি কেস হলো, এই কেসের উপর ভিত্তি করে এখানে একটি লজিককে কাজ করা, অর্থাৎ এইটা যদি হয়, এই কেসটা যদি হয় তাহলে এই লজিকটা কাজ করবে। এখন আমরা ঠিক একইভাবে এই কেসটাকে বা এই লজিকটাকে দ্বিতীয়বার করি, অর্থাৎ একই লজিক আমরা বলছিলাম যে বারবার ব্যবহার করা হচ্ছে সুইচ স্টেটমেন্টের কাজ। তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয়বার ব্যবহার করি, রেডের পরিবর্তে BLUE ব্লু, এখন ব্লু দিলাম, তাহলে কি মাই কালার ইজ এখানে ব্লু হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা এটাকে আবার প্রিন্ট করি, এইখানে যদি আমরা দিই GREEN গ্রিন, এবং এইখানে দিয়ে দিলাম GREEN গ্রিন। এখন এই যে কালারগুলো আসলো, কি কালারগুলো আসলো, যে প্রথমে কেস রেড হলে এই জিনিসটা প্রিন্ট হবে, তারপরে ব্লু হলে এই জিনিসটা প্রিন্ট হবে, তারপরে গ্রিন হলে এই জিনিসটা প্রিন্ট হবে। ঠিক একইভাবে এরকম আপনি 100 কন্ডিশন দিয়ে দিতে পারেন, যে সমস্ত কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার এই জিনিসটা ক্যালকুলেট করবে। তাহলে এখানে আমরা ইয়েলো লিখে দিই। তো এবার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, যে এই যে এখানে যতগুলো ব্যাপার দিলাম, যে এই কোনোগুলো ঘটনায় যদি না ঘটে সেই ক্ষেত্রে কি হবে, DEFAULT ডিফল্ট নামে একটা ভ্যালু প্রিন্ট করবে। এবার ডিফল্ট ভ্যালুটা কি, এটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি, যে ডিফল্ট ভ্যালুটা আসলে কি প্রিন্ট হবে। আমরা এখান থেকে যে কোনো ভ্যালু প্রিন্ট করে দিতে পারি। এখান থেকে আমরা প্রিন্ট করে দেই যে মাই কালার ইজ নান, মাই কালার ইজ নান, আমার কালার কিছুই না। তো এবার আমরা একটু রিলোড করে দেখি যে আসলে কি পরিস্থিতি হয় বা কি প্রিন্ট হয়, আমাদের কিছু প্রিন্ট হয় কি না। মাই কালার ইজ রেড, দেখুন এই যে এখানে মাই কালার ইজ রেড হয়েছে। কেন মাই কালার ইজ রেড হয়েছে বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে আসি। এই যে এখানে কিন্তু আমরা এই ভেরিয়েবলের মান রেড রেখেছিলাম, তো এখানে আমরা রেড না রেখে যদি এখানে আমরা ব্লু রাখি তাহলে কি হবে, যদি এখানে আমরা ব্লু রাখি তাহলে কি হবে, একটু রিলোড করে দেখি। এবার আসলে ব্লু প্রিন্ট হয়ে যাবে, দেখুন ব্লু প্রিন্ট হয়ে গেছে। ঠিক একইভাবে যদি এখানে আমি কিছুই না দেই,
এই ভেরিয়েবলের মানটা যদি আমরা এমটি রাখি সেই ক্ষেত্রে কী হবে একটু চেক করে দেখে আসি। দেখুন মাই কালার ইজ নান, লাস্টেরটা চলে আসছে, অর্থাৎ যেটা বলছিলাম যে যখন কোনো কিছুই হবে না তখন ডিফল্ট একটা কিছু হবে, সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিয়েছি। তাহলেই অনেকগুলো কন্ডিশনকে একবারে ব্যবহার করার জন্য হচ্ছে মূলত এই সুইচ কেস বা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে।